আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। 3 দিন ধরে বিদ্যুৎ নেই কেন? ন্যাচারাল সিটি কর্তৃপক্ষ জবাব দাও। বর্ধমান শহরের অভিজাত আবাসনগুলির মধ্যে অন্যতম একটি আবাসন বিবেকানন্দ কলেজের ঠিক পাশেই ন্যাচারাল সিটি আবাসন। এই আবাসনটি যখন তৈরি হয় তখন বুকিং এর সময় আবাসন ক্রেতাদের বলা হয় 5 স্টার ক্যাটাগরির আবাসন, সমস্ত রকম পরিষেবা যুক্ত এই আবাসন। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই আবাসনের প্লাস্টার খসে পড়তে থাকে। বর্ষার সময় জলে ভেসে যায় আবাসনের বেশিরভাগ রাস্তাঘাট। নিকাশি ব্যবস্থা খুবই খারাপ। মশার দাপটে নাজেহাল আবাসিকরা। পানীয় জলের সমস্যা, বৈদ্যুতিক সমস্যা। আজ ন্যাচারাল সিটি আবাসনের আবাসিকরা বিক্ষোভ দেখালেন ন্যাচারাল সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ন্যাচারাল সিটি কর্তৃপক্ষ, আমাদের দাবি পূরণ হচ্ছে না কেন কর্তৃপক্ষ জবাব দাও। চলবে আমাদের দীর্ঘদিন ধরে বিদ্যুৎ নেই কেন? ন্যাচারাল সিটি কর্তৃপক্ষ জবাব দাও। আমাদের মিটার দীর্ঘদিন ধরে বসার পরেও মিটার কানেকশন হচ্ছে না কেন? ন্যাচারাল সিটি কর্তৃপক্ষ জবাব দাও। সাফিসিয়েন্ট জল থাকছে না কেন? ন্যাচারাল সিটি কর্তৃপক্ষ জবাব দাও। আমাদের সুইমিং পুল থাকা সত্ত্বেও সেখানে জল থাকছে না কেন? ন্যাচারাল সিটি কর্তৃপক্ষ জবাব দাও। তাদের অভিযোগ, তাদের দাবি দেওয়া অবিলম্বে পূরণ করতে হবে। দাবি পূরণ না হলে ন্যাচারাল সিটি আবাসনের আবাসিকরা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলেও তারা জানালেন। আবাসিকদের আরও অভিযোগ, ন্যাচারাল সিটি কর্তৃপক্ষের কাছে বারংবার আবাসনের সমস্যার কথা লিখিতভাবে জানানো সত্ত্বেও কোনো কর্ণপাত করেননি ন্যাচারাল সিটি আবাসন কর্তৃপক্ষ। আসার পর থেকেই নানা রকম সমস্যা। প্রথম তো কারেন্টের ভীষণ সমস্যা, সবসময় কারেন্ট থাকে না। জলের তো সমস্যা, লিফট বন্ধ যায়, লিফটে অনেকবার আটকে গেছি। আমার বয়স্ক মা আটকে গেছেন, বাচ্চারা আতঙ্কিত হয়ে আটকে যায় এখানে লিফটের মধ্যে, কিন্তু ওদের সেটা অনেকবার বলা সত্ত্বেও কিছু হয় না। এবং কর্তৃপক্ষকে অনেকবারই কল করে বলা হয়েছে, ওনারা ফোন রিসিভ করেন না। লেটারও দেওয়া হয়েছে, ওনারা আসেন না, কথাও বলেন না। এদিকে মেনটেনেন্স কিছু নেই, মেনটেনেন্সের চার্জ নেওয়া হয় কিন্তু মেনটেনেন্স নেই। ইলেকট্রিকের সমস্ত বকেয়া আমরা দিয়ে দিয়েছি কিন্তু আমাদের কোনো ইলেকট্রিসিটি এখন নেই। আমরা 2-3 দিন ধরে একদম পুরো সেই অন্ধকারেই বলতে পারেন বসে আছি এখানেতে। জলের ভীষণ সমস্যা। কমিউনিটি হল নামে একটি জিনিস আছে, সেখানে কিন্তু কমিউনিটি হলের কিছু সেরকম নেই। এসি নেই, লিফট নেই, সুইমিং পুল তো নেই। সুইমিং পুল তো শুকনো জায়গা হয়ে আছে, কিন্তু বাচ্চাদের খেলার জায়গা সেখানে একটি বিপজ্জনক জায়গা ওখানে আছে। একটি বাচ্চার অ্যাক্সিডেন্টও ঘটেছিল সেখানে। তো এটা ওনাকে জানানো সত্ত্বেও, বারবার অনেকবার জানানো সত্ত্বেও কিছু আমাদের ফল হয়নি। বিশেষ করে পানীয় জল এবং বৈদ্যুতিক সমস্যা চরমে ওঠায় তারা আজ বিক্ষোভ দেখালেন। তারা আরও জানালেন, তারা গত 2-4 দিন এবং আবাসনের ক্ষুদে আবাসিকরাও এবং বয়স্ক আবাসিকরাও গত 2-3 রাত ধরে ঘুমাতে পারেননি, অনিদ্রায় রয়েছেন। তীব্র দাবদাহের কারণে অবিলম্বে বৈদ্যুতিক সমস্যা এবং পানীয় জলের সমস্যার সমাধান করতে হবে। আমাদের প্রমোটার ওনাকে অনেকবার আমরা মাস পিটিশন করেছি, কিন্তু মাস পিটিশন সত্ত্বেও উনি কোনো বাড়ি চিঠির আমাদের উত্তরও দেননি, বা একবার যে আপনাদের সাথে আমি বসে মিউচুয়াল করে নেবো কী প্রবলেম হচ্ছে সেগুলো বলুন। এটা কি ওনার দায়িত্ব নয়? না, এটা কি বাইরের লোকের দায়িত্ব? ওটা তো উনিই দায়িত্ব করবেন। উনি পয়সা নিয়েছেন, উনি রেজিস্ট্রি করেছেন, ওনার এখানে রিপ্রেজেন্টেটিভ বসানো আছে, সে রেজিস্ট্রিতে যে সই করছে। আর বলছে হ্যাঁ, একবারও মুখে এসে বললেন না যে ঠিক আছে, অথচ উনি এখানে ওনার প্রজেক্ট ভিজিট করছেন, প্রজেক্টটা ভিজিট করে চলে যাচ্ছেন, অথচ আপনাদের রাজ্যে কারা বলবেন? আমি বলছি হ্যাঁ 50টা লোকের সাথে কথা বলা সম্ভব না, ঠিক আছে আপনারা 10 জন আসুন, এসে বলুন কি প্রবলেম। উনি কোনোদিনও আমাদেরকে মনে করেন। আর কি বলেন জানেন? কথার কথা, ওনার কথাটা শুনলে আপনার মাথাটা গরম হয়ে উঠবে। উনি কথায় কথা বলেন, আমার নামে 100টা কেস আছে, আপনারা আরেকটা দেবেন, 101টা হবে। হাইকোর্ট কি খোলা নাই নাকি? এই দাবি তারা জানালেন। তাদের আরও অভিযোগ, ন্যাচারাল সিটি আবাসনের জমির চরিত্র বদল হয়নি। বারবার বলা সত্ত্বেও ন্যাচারাল সিটি কর্তৃপক্ষ কর্ণপাত করছে না। এবং তারা আরও বলেছেন, তারা জীবনের শেষ সম্বল দিয়ে এই আবাসন ক্রয় করেছেন সারা জীবন শান্তিতে থাকার জন্য, কিন্তু দেখা যাচ্ছে তাদের সমস্যা দিনকে দিন বেড়েই চলেছে। কনভার্সন, এখানকার জমির চরিত্র এখনো পর্যন্ত বদল হয়নি। এটা প্রমোটারকে বারংবার চিঠি দেওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত তিনি কর্ণপাত করেননি এবং আমাদের সঙ্গে মিটিংয়ে বসছেন না। তো আমরা চাই যত শীঘ্র সম্ভব ওনারা এই জমির চরিত্র চাউল কল থেকে যাতে বাস্তুতে পরিণত করা হয় সেই ব্যাপারে ওনার দৃষ্টি আকর্ষণ করছি। 2 নম্বর হচ্ছে যে আমাদের এখানে একটি সুইমিং পুল আছে, যে সুইমিং পুল দেখিয়ে আজকে বিভিন্ন কাস্টমারদেরকে ফ্ল্যাট বিক্রি করা হয়। সেই সুইমিং পুলটা আজ সুইমিং পুলে চৌবাচ্চায় পরিণত হয়েছে এবং সেই সুইমিং পুলের কোনো কনস্ট্রাকশন ঠিক নেই। আর আমাদেরই আবাসিকরা সুইট ডিপার্টমেন্টে চিঠি করে, যেখানে এত জল অপচয় হতো সেই জায়গায় সুইট ডিপার্টমেন্টে চিঠি করে সেই সুইমিং পুল বন্ধ আছে। সেটার ব্যাপারেও উনি আজকে প্রমোটার মিস্টার মহেশ শর্মা এবং মিস্টার মুকেশ শর্মা কোনো কর্ণপাত করেননি।
আজকে ট্রান্সফরমার একটা বড় ইস্যু, আমাদের দীর্ঘদিনের আন্দোলন, বিগত 4 বছর ধরে আমরা সেম প্রবলেম ফেস করছি। সেখানে বিদ্যুৎ নেই, আমাদের এখানে নিজস্ব নামে মিটার ছিল না। আজকে আমাদের কোটেশনের টাকা জমা দেওয়ার পরেও আজকে আমাদের নিজের নামে মিটার এসছে, কিন্তু আজকে কোনো আমাদের ইলেকট্রিসিটি আমরা ট্রান্সফরমার আজকে আমাদের এখানে চার্জ করা নেই, যার ফলে আমাদের সমস্ত আবাসিকদেরকে এখানে আজকে প্রচণ্ড গরমে ভুগতে হচ্ছে। এখানে ফায়ার ফাইটিং সিস্টেম বলে এখনও কিছু নেই। আমি জানি না এখানে ফায়ার ফাইটিং সিস্টেমের ছাড়পত্র পাওয়া গেছে কিনা, সেইগুলোর ব্যাপারেও আমরা দৃষ্টি আকর্ষণ করছি। এবং যার জন্য আমাদের এখানে আজকে বিশাল জমায়েত, এবং প্রতি মুহূর্ত মানুষরা এখানে লিফটের প্রবলেম থাকে, এত টাকা খরচ করে মানুষ এখানে ন্যাচারাল সিটিতে আজকে এখানে ফ্ল্যাট কিনেছে, কিন্তু লিফটের প্রবলেমের জন্য বহু মানুষ এখানে লিফটে আটকে পড়ে। কোনো রেস্কিউ মোড নেই। বারংবার বলা সত্ত্বেও কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো কর্ণপাত করেনি। আজকে একটু বৃষ্টি হলেই এখানে সমস্ত 6 নম্বর ব্লকের দিকে এবং ওইদিকে 1 নম্বর এবং 6 নম্বর মাঝামাঝি ব্লকের দিকে আজকে জল জমে যায় রাস্তা পর্যন্ত, এবং সাপখোপের উপদ্রব হয়, সেখানে মানুষ হাঁটাচলা করতে পারে না। আজকে 5 স্টার লিভিংয়ের নামে আজকে এখানে ন্যাচারাল সিটিতে এবং ন্যাচারাল গ্রুপের প্রমোটার আমাদেরকে জাস্ট এখানে প্রহসন চলছে, আর কিচ্ছু না। এখানে জলের ওয়াটার কোয়ালিটি যদি বলেন আপনি, জঘন্য। আজকে 500-র ওপরে টিডিএস। তো ওনারা আজকে আমাদেরকে বলেছিলেন যে এখানে প্রতিটা টাওয়ারের ওপরে আপনার আরও প্ল্যান্ট হবে, এবং সেটাও কিন্তু আজকে উনি পূর্ণ করেননি। বারংবার চিঠি দেওয়ার পরেও কিন্তু আজকে হয়নি। তারপরে হচ্ছে মিউনিসিপ্যালিটির ট্যাক্স। আজকে মিউনিসিপ্যালিটির এখানে আমরা যে খবর পেয়েছি যেখানে 1,97,000 টাকা পার কোয়ার্টার ট্যাক্স ওনাদের বাকি আছে, সেইগুলো আজকে প্রমোটারের দেওয়ার কথা, কিন্তু আজকে ওনারা সেইগুলো অ্যাভয়েড করে যাচ্ছেন, যাতে এই সমস্ত টোটাল টাকার ভারবহন আমাদের আবাসিকদের করতে হয়। তারপরে এইখানে আমাদেরকে প্রতি স্কোয়ার ফিটে আপনার একটা সার্টেন অ্যামাউন্ট নেওয়া হয়েছিল, এবং সেখানে প্রথমে বলা হয়েছিল যে সাবস্টেশন হবে রংপুরে। প্রথমে এমনি এখানে হওয়ার কথা ছিল, যাই হোক ওখানটা উইথড্র করে ইলেকট্রিসিটি অফিসকে চিঠি দিয়ে তারা উইথড্র করে এখানে সাবস্টেশনের ব্যবস্থা করে, এবং সেই সাবস্টেশন এখনও পর্যন্ত তৈরি হয়নি, বিষবাউ জলে পড়ে আছে, যার জন্য আজকে আমাদেরকে সমস্ত আবাসিকদেরকে এই গরমে ভোগান্তি আজকে এই ভুগতে হচ্ছে। তারপরে আজকে রেন হারভেস্টিং ওয়াটারের আজকে দরকার আমাদের এই ক্যাম্পাসে, যেখানে আজকে জলকষ্টে সমস্ত পৃথিবীর মানুষ কষ্ট পাচ্ছে, সেই জায়গায় আজকে রেন হারভেস্টিং ওয়াটারের কোনো ব্যবস্থা নেই। সে ব্যাপারেও আমরা দৃষ্টি আকর্ষণ করছি কর্তৃপক্ষের। এবং এত বড় বিল্ডিং, আজকে হাইরাইজ বিল্ডিং তুলেছেন উনি, সেই জায়গায় হাইরাইজ বিল্ডিংয়ে আপনার লাইটনিং অ্যারেস্টার থাকার কথা, সেগুলোও কিন্তু কিছু নেই। তো এই সমস্ত ব্যাপার নিয়ে আজকে আমরা ন্যাচারাল সিটির সমস্ত আবাসিকরাই আজকে জমায়েত হয়েছি। ন্যাচারাল সিটি আবাসনের আবাসিকদের ক্ষোভ বাড়ছে আবাসনের কর্তৃপক্ষের বিরুদ্ধে। পূর্ব বর্ধমান থেকে জ্যোতিপ্রকাশ মুখার্জির রিপোর্ট, আনন্দ বাংলা। আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে।